হ্যালো সবাই কেমন আছেন? অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও আপলোড করা হয়নি। তার কারণ হচ্ছে প্রচণ্ড ব্যস্ত সময় পার করেছি এবং এনজয় করেছি খুব। তাই খুব একটা ভিডিওতে মনোযোগ দেওয়া বা এডিট করার সময় হয়ে ওঠেনি। খাগড়াছড়িতে চলে এসেছি, যার কারণে আস্তে আস্তে সবগুলো ভিডিও আপলোড করার চেষ্টা করব। এই ভিডিওটা হয়েছে আমার ঢাকায় যাওয়ার দিন, আর সেগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হঠাৎ করে ঢাকা যাওয়ার কারণ হচ্ছে আমার কলেজের একটা ভাইবা ছিল, যার কারণে সকালবেলায় রওনা দিতে হয়। নেক্সট ডেতে যেহেতু ভাইবা, তাই আগের দিনই পৌঁছাতে হবে। কারণ ভাইবার দিন আমি যদি রওনা দিই, আমি ঠিক মতো পৌঁছাতে পারবো না এত দূর থেকে। আর সত্যি কথা বলতে এত দূরের জার্নি অনেক কষ্টকর। একদিন আগে না পৌঁছালে আপনার পরের দিনে যে কাজ, সেটা আপনি কখনোই ঠিকভাবে করতে পারবেন না। কারণ এটা এত লং জার্নি। আমাদের সেদিন সময় লেগেছিল প্রায় 11 ঘন্টার মতো। এর কারণ রয়েছে, সেটা হচ্ছে 8:15-তে খাগড়াছড়ি থেকে যে ঢাকার বাসটা, সেটা হচ্ছে আমরা মিস করি, ইচ্ছে করে মিস করি। তার কারণ হচ্ছে এত তাড়াহুড়া করে যাওয়ার কোনো কিছু ছিল না, যার কারণে আমরা ফেনী পর্যন্ত একটা বাসে উঠি। ফেনী থেকে দেন আবার ঢাকার বাসে উঠব। আর ফেনী পর্যন্ত যে বাসটায় উঠেছিলাম, সেটা মাঝপথে গিয়ে নষ্ট হয়ে যায়। ওখানে অনেকটা সময় নষ্ট হয়। আবার ফেনীতে যখন যাই, সেখান থেকে যখন বাসে উঠি, সেখানেও কিছুটা সময় অপেক্ষা করতে হয়। দেন আবার ঢাকার যে রোডটা, ওখানে প্রচণ্ড জ্যাম ছিল। যাকে সেসব কথা, আপনাদের খাগড়াছড়ির রাস্তাটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। আমার তো বেশ ভালো লাগে যদি ওয়েদারটা ভালো থাকে, কারণ প্রচণ্ড গরমে পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় খুবই বিরক্তি লাগে। আর মজার বিষয় হচ্ছে, গাড়িটা যখন খারাপ হয়েছিল তখন আমরা ওখানে কিছুক্ষণ ছিলাম। পাশেই দেখলাম যে আগ বিক্রি করতেছে। মনে মনে আমরা এরকম কিছু চাচ্ছিলাম যেটা একটু শান্তি শান্তি লাগবে। এরপর আমরা ফেনী থেকে বাসে উঠি, তখন একদমই সন্ধ্যা হয়ে যায়, আর যেটা আমাদের প্রায় 11টা বাজিয়েছে ঢাকায় পৌঁছাতে ফেনী থেকে। নেক্সট ডেতে চলে আসলাম ক্লাসে। ভাইবার কিছুক্ষণ বাকি। সবাইকে দেখে মনে হচ্ছে সবাই খুবই সিরিয়াস, যদিও আমাকে দেখে মনে হয় না আমি একটু সিরিয়াস ছিলাম। কিন্তু ভাইবার যখন একদম কাছাকাছি সময় চলে আসে, তখন আমার মধ্যে একটু ভয় কাজ করতেছিল। আর এমনি হচ্ছে আমাদের ক্লাস টিচার, আমাদের স্যার এসে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল, যেহেতু আমাদের ফার্স্ট ভাইবা এটা। আর ওরা সবাই এত চিল মোডে ছিল ভাইবার যাওয়ার আগে, ভাইবা রুমে যাওয়ার আগে, যেটা দেখে আমার একদমই নার্ভাসনেস কেটে যায়। আর সবাইকে পেয়ে ভালো লাগার সাথে অনেক বেশি দুঃখ হচ্ছিল আমার, কারণ এই সবাইকে আর হয়তো কখনো পাবো না একসাথে। আমাদের সবার একসাথে আর কখনো দেখাও হবে না, যেটা খুবই আমার কাছে কষ্টের। আর এই যে আমার বান্ধবীরা, ওরা খুবই ভালো ভাইবা দিয়ে বের হয়, যার জন্য এত খুশি। এটা ছিল আমাদের ট্রায়াল ভাইভা, কারণ আমরা যেহেতু আগে কোনো ভাইভা দিইনি, তাই স্যার আমাদের একটা ট্রায়াল ভাইভা নিল। আর ভাইভা শেষ করে আমরা চলে আসি ক্যান্টিনে, কারণ আমাদের এখানে সবথেকে প্রিয় আমাদের কলেজের সিঙ্গারা এবং চা। সেটা খেয়ে আমরা দেখলাম যে নিচে একটা এক্সিবিশন চলছে কিছু ছোটদের, আই মিন দ্বাদশ শ্রেণীর বা কিছু একটা হবে। ওখান থেকে রাতের বেলা আমি এবং আমার হাজবেন্ড এবং আমার দাদা, আমরা তিনজনে মিলে মেট্রো রেলে চড়ি। কারণ হচ্ছে আমি কখনো মেট্রো রেলে উঠি নাই ঢাকায় থাকাকালীন, তাই ইচ্ছে হলো যে ঢাকায় যেহেতু এসেছি, আবার কবে না কবে আসবো। ঢাকায় এসেছি যেহেতু, মেট্রো রেলটাতে উঠে যাই। মেট্রো রেলে উঠে আমরা কারওয়ান বাজার থেকে টিএসসি পর্যন্ত যাই। আর মেট্রো রেলে উঠতে এসে আমি বললাম যে আমার একটু ভিডিও করে দাও, যেটা সে একদমই পারে না। আর পাবলিক প্লেসে এসব ঢং করে ভিডিও করা আমি পারি না, জানি না, আমার এখন অনেক বেশি লজ্জা করে। কি পোজ দিব, কি ভিডিও করব, জাস্ট এরকম হেঁটে কুটে আমি চলে আসি। এই ছিল আমার ফার্স্ট ডে ঢাকাতে। টাটা।